কোচ গোলাম রব্বানীর। এদিকে শীর্ষ তিনে থেকে আগামী বিশ্বকাপ নিশ্চিত করতে চায় উত্তর কোরিয়া। এতদিন এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সৌভাগ্য হয়নি বাংলাদেশের। গত বছর ঘরের মাঠে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল কৃষ্ণা সানজিদারা। মিলেছে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের টিকিট। এবার শুরু হচ্ছে এশিয়ার টপ লেভেলে নিজেদের যোগ্যতা প্রমাণের মিশন। সেরা চারে থাকতে পারলে মিলবে আগামী বছর অনূর্ধ্ব-17 বিশ্বকাপের টিকিট। উরুগুয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের কাছাকাছি লাল সবুজরা। শুরুতে বাংলাদেশের সামনে উত্তর কোরিয়া। শারীরিক দক্ষতা ও অভিজ্ঞতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও ভয়কে জয় করতে প্রস্তুত বাংলার কিশোরীরা। ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা হেড কোচ গোলাম রব্বানীর। প্রতিপক্ষ সবাই শক্তিশালী। আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে ভালো ফুটবল খেলা। টুর্নামেন্টের অভিজ্ঞতা নারী ফুটবল উন্নতিতে সাহায্য করবে। টুর্নামেন্টকে সামনে রেখে 1 বছর কন্ডিশনিং ক্যাম্প করেছে কৃষ্ণা সানজিদারা। জাপান, চীন ও কোরিয়ায় খেলেছে গোটা 20 প্রস্তুতি ম্যাচ। তাই হারার আগে হার মেনে নিতে নারাজ বাংলাদেশ। লড়াই চালিয়ে যেতে চায় শেষ পর্যন্ত। থাইল্যান্ডে ফুরফুরে মেজাজে মৌসুমী মার্জিয়ারা। উত্তর কোরিয়া ছাড়াও বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান ও অস্ট্রেলিয়া। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল ফুটবলে জয়ের ধারা ধরেও সেরা কম্বিনেশন নিয়ে একমত হতে বেগ পেতে হয়েছে। অবশেষে সোমবার বিকেলে টেস্ট দল ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে বিসিবি। গুঞ্জন আছে টেস্ট ক্রিকেট থেকে 6 মাসের বিশ্রাম চাইছেন সাকিব। ইঙ্গিত রয়েছে এ সফরেও দলে থাকছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। কন্ডিশন বিবেচনায় টেস্টে ফিরতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রায় 1.5 মাসের পূর্ণাঙ্গ সিরিজ। 2টি টেস্ট দিয়ে শুরু, এরপর 3 ওয়ানডে আর 2টি টি20। দেশের বাইরে এমন দীর্ঘ সফরের জন্য ক্রিকেটারদের বর্তমান ফর্মের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে ফিটনেস আর সেখানকার কন্ডিশন। প্রাথমিকভাবে শুধু টেস্ট দল ঘোষণা করবে বিসিবি। অস্ট্রেলিয়া সিরিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই থাকছেন 15 সদস্যের স্কোয়াডে। আফ্রিকার বাউন্সি কন্ডিশন বিবেচনায় থাকছেন 5 পেসার। মুস্তাফিজ, শফিউল, তাসকিনদের সাথে রুবেল আর কামরুল ইসলাম রাব্বির থাকার সম্ভাবনাই বেশি। 8 ব্যাটসম্যানের তালিকাটা চট্টগ্রাম টেস্টের মতোই থাকছে। যদিও টেস্ট ক্রিকেট থেকে সাকিবের 6 মাসের বিশ্রাম চাওয়ার গুঞ্জন নিয়ে পরিস্থিতি হয়েছে ঘোলাটে। সাকিবের অবর্তমানে মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়ে আনতে পারে নির্বাচকরা। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে নাসির হোসেনের। আর ব্যাকআপ কিপার হিসাবে লিটন দাসকে রাখার চিন্তা ভাবনা করছে সিলেকশন প্যানেল। স্পিনিং অপশন কমিয়ে শুধুমাত্র মেহেদী হাসান মিরাজকে নেওয়া হবে আফ্রিকায়। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে ও টি20 দলের জন্য আরও কয়েকজন যোগ দিতে পারেন দলের সাথে। 16 সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সাউথ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে বড় কোনো রদবদল দেখতে চান না সাবেক ক্রিকেটাররা। স্পিনার কম নিয়ে বাড়তি একজন পেসারের পক্ষে মেহরাব হোসেন। টেস্টে খুব একটা সম্ভাবনা না দেখলেও তার বিশ্বাস ওয়ানডেতে ভালো করবে টাইগাররা। বাউন্সি পিচে সাফল্য পেতে ব্যাটসম্যানদেরকেই সামনে থাকতে হবে বলে মত তার। হয়তো খুব একটা ফাস্ট বোলার যদি মনে করেন যে কন্ডিশনের উপর চিন্তা করে ফাস্ট বোলার কম খেলানো, বেশি খেলানো, তো সাউথ আফ্রিকা অবভিয়াসলি সবাই এক্সপেক্ট করবে যে ফাস্ট বোলার বেশি থাকবে স্পিনারের তুলনায়। তো ব্যাটসম্যান আমাদের ব্যাটিং লাইন আপ মোটামুটি স্টেবল। যেমন নাম্বার 3 নিয়ে অনেক সময় কিছু কথা হচ্ছে, তো সেক্ষেত্রে তো সিলেক্টররা ডিসিশন নেবে, হয়তো কিছু অপশন আছে। হোম অ্যাডভান্টেজ সাউথ আফ্রিকা তো হোমে সবসময় স্ট্রং। আমরা যেমন এখানে হোম অ্যাডভান্টেজ নিয়েছি, আমরা আমাদেরকে হারানো যেহেতু কঠিন ছিল, ওদের ক্ষেত্রেও তাই হবে। নিউজিল্যান্ডে মোটামুটি ভালো খেলেছি, তো ওই ক্ষেত্রে চিন্তা করি যে ওয়ানডে ফরম্যাট যদি ধরেন ইভেন মনে করবো যে এনিথিং ক্যান হ্যাপেন। দল নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। নটিংহ্যামশায়ারের দ্বিতীয় একাদশকে 6 উইকেটে হারিয়েছে তারা। 144 রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে প্রথমে ব্যাট করতে নামান নটিংহ্যামশায়ারের টপ অর্ডারে ধস নামান টাইগার 3 পেসার শুভাশিস রায়, এবাদত হোসেন ও সাইফুদ্দিন। 69 রানে 4 উইকেট তুলে নেয়ার পর পঞ্চম উইকেটে লিন্ডন জেমস এবং কনর মার্শালের ব্যাটে প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। জেমস 47 আর মার্শালের 96 রানে স্কোর বোর্ডে 9 উইকেটে 294 রান তোলে নটিংহ্যামশায়ার। সাইফুদ্দিন 4টি আর এবাদত হোসেন 2টি উইকেট। জবাব দিতে নেমে 84 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে চতুর্থ উইকেটে আলামিন ও নাজমুল শান্তর 188 রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে এইচপি। আলামিন 86 করে ফিরল 7-4 আর 4টি 6-এ 148 বলে 144 রান করে অপরাজিত থাকেন শান্ত। সফরের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
এক আসর পর আবারও সিলেট সিক্সার্স নামে বিপিএল এ ফিরছে সিলেট। থিঙ্ক ট্যাঙ্ক বলছে ছোট ফরম্যাটের কথা মাথায় রেখেই গঠন করা হয়েছে স্কোয়াড। সাব্বির নাসিরদের পাশাপাশি বিদেশি খেলোয়াড় কোটায় থাকছেন কেন উইলিয়ামসন, ক্রিস জর্ডানের মতো পরীক্ষিতরা। শক্তিশালী স্কোয়াড নিয়ে অভিষেকেই বাজিমাতের পরিকল্পনা নতুন ফ্র্যাঞ্চাইজিটির। আবির্ভাবের ঘোষণা জানিয়েছে লাগলে বাড়ি বাউন্ডারি স্লোগানে সিলেট সিক্সার্সের অপেক্ষা এখন বিপিএল এর মঞ্চ কাঁপানোর। আসরে এবারই প্রথমবারের মতো ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে সিলেটের। ঘরের মাঠের সুবিধা পুরো কাজে লাগাতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজিটি। ছোট ফরম্যাটের চাহিদা অনুযায়ী দলে রাখা হয়েছে একাধিক অলরাউন্ডার। সাব্বির নাসিরদের সাথে নিয়ে আবির্ভাবে ছক্কা আঁকানোর পরিকল্পনা।